আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, এখন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে হিন্দু মুসলিম যে আমাদের বন্ধু থেকে থাকে, এর নিয়ে মূল একটা আলোচনা। হিন্দু মুসলিম বন্ধু থাকলে আমাদের কি হতে পারে সেটি আপনারা জানতে পারবেন। আর জানার পর যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। দেখেন ভাই, আমাদের দেখাচ্ছে মনে করেন যে স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, বিভিন্ন যে ফ্রেন্ড থাকে, আমাদের কিন্তু চলতে ফিরতে হিন্দু বন্ধু আমাদের বন্ধু হয়ে যায়। মানে আমি মুসলিম, ওই ব্যক্তি হিন্দু, তার সাথে আমার কিন্তু বন্ধু হয়। তো আপনি বন্ধু করতে পারেন, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু হিন্দু মুসলিম বন্ধু হওয়ার পর কি কি হতে পারে সেটাই আমরা জানেন। তারপর আপনাদের আমি আবার জানিয়ে দেবো ভালোভাবে। ধরেন আপনি হলেন একটা কলেজের ছাত্র, আপনার একটা হিন্দু বন্ধু আছে, আপনার সমবয়সী, আপনার একই ক্লাস ফ্রেন্ড। তো ধরেন আপনি দেখাচ্ছে যে ভাবতেছেন যে ধর্ম যার যার তার কাছে ঠিক আছে, কিন্তু মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসবেন, কিন্তু এমন ভালোবাসা যাবে না তার সাথে আপনার হাসর কিয়ামত হলে আপনি কিন্তু তার সাথে জাহান্নামে যাবেন, নাউজুবিল্লাহ, কারণ তার ঈমান নাই। এজন্য দেখাচ্ছে যে আপনার হিন্দুর সাথে বন্ধু রাখেন, সে আপনার ব্যক্তি ব্যাপার, কিন্তু এইভাবে অন্তরে বেশি ঠাঁই দেবেন না আর তাকে কষ্ট দেবেন না, তাহলেই হবে। আর তারপর বন্ধু থাকার আপনার সমস্যা হবে, এই কয়েকটা আপনি জানতে পারবেন। ধরেন আপনার হিন্দু যে বন্ধুরা আছে, এখন আপনি মনে করেন যে আপনার দাওয়াত দিছে, আপনি মুসলিম, হিন্দু ভাইয়ের দাওয়াত দিছে, আপনি যদি মনে করেন যে মুসলিম হওয়ার পর যদি হিন্দু বন্ধু যদি খাইতে দেন, দাওয়াত খাতে যাওয়ার পর যদি মনে করেন যে সে যেমন হিন্দুই হোক, আপনি যতই ভালোবাসুক, আপনি যে মুসলিম, এই জন্য দেখা যাচ্ছে যে মুসলিম হওয়ার কারণে যে একটা ভালোবাসা থাকবে ফ্যামিলির প্রতি, এরম টান থাকবে না। কারণ আপনি গরু গোস্ত খান, আপনি নামাজ কালাম পড়েন, আপনি মূর্তির বিরুদ্ধে, আপনি শিরিকের বিরুদ্ধে, তখন আপনি যখন হিন্দু দাওয়াত খেতে যাবেন, যার কারণে তখন হয়তো আপনার হিন্দু বন্ধুর বাপ মা বলবে যে হচ্ছে এটা হলো আমার বন্ধু মুসলিম, তখন ওদের কাছে একটা যতই ভালোবাসা হোক একটা কিংবা লাগবে যে না হয়েছে না মুসলিম, তাদের কাছে একটা অন্যরকম মনে হবে। আবার আপনি যখন হিন্দু তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, নিয়ে আসার পর যখন হিন্দু আপনার বাড়িতে আসবি, হয়তো আপনি মন থেকে তাকে ভালোবাসতে পারেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে হয়তো ওই চ্যাংরা যতই আপনি ভালোবাসুক, তারা একটা ভেতরে আসতে পারে যে হলো আপনার হলো যে এর বাপ মা মুসলিম, কিরম পরিবেশ যেন তার কাছে কিরম মনে হতে পারে, এরকম হয়। তারপরে ধরেন আপনি মুসলিম হয়ে মারা গেছেন, আপনি যখন মুসলিম বন্ধু রাখলেননি, তাহলে দেখা যাচ্ছে এই কাজটা হতো না। আপনি মুসলিম হয়ে মারা গেছেন, মারা যাওয়ার পর ধরেন সে হিন্দু কিন্তু এসে আপনার জানাজা করতে পারবে না, আপনি কবর দিতে পারবে না, খুব মোনাজাত দোয়া যত কিছু আছে এগুলো কিন্তু করতে পারবে না। তারপর দেখাচ্ছে মনে করেন যে আপনার হলো হিন্দু মারা গেছে, আপনি যায় কিন্তু তার কাছে যায়, তাকে পোড়াতে পারবেন না, মাটি দিতে পারবেন না, তার দেখা যাচ্ছে চাদর দাঁত খেতে পারবেন না, এগুলো দেখা যাচ্ছে আপনি মন চাইলে পারবেন না, এগুলি নিষেধ, দুই ধর্মের দুইভাবে নিষেধ। তাহলে আমরা বলেন যে আমরা যে বন্ধু যে ভালোবাসা, বন্ধু যে তৈরি করি, এটা কি দুনিয়ার জন্য? না, আখিরাতের জন্য। তাহলে এমন বন্ধু বানাইছি দুনিয়াতে তার সাথে আমি পাশে মরার পর যেতে পারতেছি না, দেখতে পারতেছি না, তাহলে তার সাথে মরার পর যদি হাসর হয় তাহলে তো আরও কষ্টের কথা। তাহলে আপনি নামাজি সব দিন দা নষ্ট হয়ে যাবি একটা বন্ধুর কারণে। এজন্য দেখাচ্ছে মনে রাখেন যে সবচেয়ে উত্তম যদি বেনামাজি হয়, যেরমই হোক, যদি সে মুসলিম হয়, তাহলে সে মন চাইলে আপনার জন্য দোয়া করতে পারবে, আপনি তার বাইরে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখাচ্ছে আমরা মুসলিম বন্ধু করি, তারপরে হিন্দুর সাথে এমন বন্ধু করি, আমরা বলি তখন যে হিন্দুর সাথে মুসলিমের সাথে হিন্দুই ভালো, কত মিল মহব্বত কত কিছু। আরে ভাই, এত যদি আপনার যদি ভালো হয় থাকে, তাহলে আপনি হিন্দু বলেন তো যে গরুগোস্ত খাও, কারণ গরুগোস্ত আপনি যদি মুসলিমের জন্য জায়েজ হয় তাহলে ওর জন্য জায়েজ। তাকে বলবেন সে রাগে যাবে, তাকে আপনি বলবেন যে ভাই তোমরা পূজা করো তোমাদের মাটির দেবতা, এভাবে এই মূর্তি বানায়, বাঁশ দিয়ে থাকে, এরকম থাকে, তাহলে দেখবেন যে তখন হিন্দু বন্ধু আপনার রাগে যাবি, তাহলে 30 বছর 40 বছরের বন্ধু এই কথা কারণে নষ্ট হয়ে যাবে। তারপর যদি আপনি দাওয়াত দেন যে বন্ধু আসো তুমি মুসলিম হও, ভালো হবি, দেখবেন তার বন্ধু নষ্ট হয়ে যাবি। আর মুসলিম যদি বন্ধু হয় তার কোনো সমস্যা নাই। এই জন্য দেখা যাচ্ছে আপনি হিন্দু বন্ধু বানান, কোনো সমস্যা নেই, কিন্তু এসব সমস্যা হবি। আর এইগুলো দেখা যাচ্ছে দুনিয়াতে শেষ। এজন্য মুসলিম হলেও নামাজি বন্ধু বানাবেন, বেনামাজি টার্গেট করবেন মসজিদে আনার জন্য, আর নিজেও নামাজ পড়বেন। আর তারপর দেখা যাচ্ছে আমরা মুসলিম বন্ধুরা সবচেয়ে ভালো হয়, একেই বলে ভালো বন্ধুর ভালোবাসা, যে ভালোবাসা দুনিয়া তো আখেরাত। কিন্তু দেখা যাচ্ছে আমরা এমনভাবে বন্ধু বানাইছি আসলেই যে তারপর যাচ্ছি খাচ্ছি, ওরা দেখাচ্ছে বিভিন্ন হরিবোল হরে কৃষ্ণ কয়ে মুরগি কাটিয়ে জবাই করে পাকশাক করে খাওয়াচ্ছে, যেগুলো আল্লাহর নাম বিরুদ্ধে, সেইগুলো আমরা খাচ্ছি, সব গোস্ত খাওয়া হারাম, রান্দা কিছু পাকশাক আছে পূজের পালের প্রসাদ, এগুলো খাওয়া হারাম, কিন্তু আমরা যাই খাচ্ছি, কোনো মাইন্ডই নেই। তাহলে এরকম যদি এত বন্ধু হওয়ার কারণে যদি আমি ইসলামের কালচার ভুলে, যদি হিন্দুদের সাথে যদি এরকম মিল মহব্বত যদি খাওয়া দাওয়া যদি ভুলে যাই, তাহলে কিন্তু এই বন্ধুত্ব কোনো লাভ নাই, এই বন্ধুত্বে খালি গুনাহ হবি আর নিজের কবর নষ্ট হবি। এজন্য যারা ভিডিও দেখবেন কোনো মাইন্ডে না নিয়ে আপনারা বন্ধু রাখবেন, সেটা আপনার ব্যক্তি ব্যাপার, সবচেয়ে ভালো হয় ইসলাম ধর্মের মুসলিম বন্ধু হলে ভালো হয়। আর কথাখান যদি ভালো লেগে থাকে, এটাই আপনাদের মেন কথা, আপনারা মানার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।